হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর পায়েলস ব্লগিং ডায়েরিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল মাছ কাটা থেকে ভাবছো যে দিদি সকালবেলাতেই মাছ কাটতে কেন বসে গেছো? আজকে রান্না পুজো, তো রান্না পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের কার কার রান্না পুজো আছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমাদের রান্না পুজো আজকে, তো তার জন্য সকাল সকাল মাছ টাছ কাটা হয়ে যাচ্ছে। এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসে কাকিমা চলে এসেছে আনাজ কাটতে, আর এখানে সকালের রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না পুজোর রান্না বিকালে হবে, তো সকালে মাছটা কেটে রাখা হলো। আর এখানে ব্রেকফাস্টের জন্য আমি একটু আমার জন্য ব্রেড সেঁকে নিচ্ছি। আমাদের আছে কাতলা মাছ আর ইলিশ মাছ, তো কেটে বেছে ধোয়া হয়ে গেছে, কাকিমা সব ধুয়ে দিয়েছে। এবার মামনি এর নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। তো যাই হোক, তো চলো আমি আমার ব্রেকফাস্টে ডিমের অমলেট আর সঙ্গে ব্রেড টোস্ট করে নিয়েছি। তো খেতে খেতেই চলে এসছে পার্সেল। তো এই পুজোর সামনে তো পার্সেল তো আসবেই, সকাল সকাল পার্সেল তো মানে আসবেই। তো পরে আমি পার্সেলটা তোমাদের দেখাচ্ছি কি এসছে। আর এখানে কাকিমা সব ভাজাভুজি কেটে দিয়েছে, আমাদের ভাজা কুমড়ো, পটল, তারপর বেগুন, আলু এইসব। তো চলো পার্সেলটা দেখে নাও। আমি রান্নাবান্না করে চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার তোমাদের ড্রেসটা দেখে নিই। ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো ড্রেসটা কালারটা যেমন খুব সুন্দর লাগছে, তো পরেও বেশ ভালোই লাগছিল। কিন্তু কাপড়টা সিল্ক কাপড় ছিল, অতটা কোয়ালিটিটা ভালো ছিল না। তো এবার চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে করেছিলাম ওই ইলিশ ভাপা, ডাল, আর সঙ্গে ছোট্ট মাছ ভাজা, আলু ভাতে, আর সঙ্গে পমপ্লেট মাছ ভাজা। আর এটা হচ্ছে ড্রেসটা, দেখো বেশ ভালোই লাগছে না? B for B for C for D for E for দিদিকে বল। E for apple, egg. E for আবার 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 বল egg. কি করলো? মারছে। কোথায় কোথায় মারছে? পিঠে। কোথায় মারছে? বল E for হ্যাঁ, কি বল দিদি, কি বলছে দিদি? কি এদিকে বলছে? তাকা। পড় আগে, বল E for পড় আগে। egg. E for আবার আবার apple, egg. E for মারছে। F বল বল। F for fish. F for fish. হ্যাঁ। তো বাবু এসে গেছিলো, ওর সাথে একটু মজা করে এবার রান্নাঘরের দিকে চলে এলাম। এদিকে মামনি রান্না বান্না বসিয়ে দিয়েছে, যেহেতু এত ভাজা ভুজি এত রান্না, তো পরপর হতে থাকছে। আর তোমাদের এখানে ভাজার মধ্যে কার কোন ভাজাটা খেতে বেশি ভালো লাগে বলো তো? আমার বেশ আলু ভাজা দিয়ে খেতে হেভি লাগে। তো যাই হোক, এখানে মামনি ভাজাভুজি করছে, আর এখানে হচ্ছে ডালটা। আর এদের দুজনের বদমাইশি তো আর শেষ হয় না। ডান্স করছি দিদি। এই ঘরে এসে দেখি এরা দুজনে মিলে এই করছে, ওর কাঁধে গান উঠে করে এই নাচ দেখছে কর। ওই বদমাইশি। দেখতে থাকো গান তোমরা। গান করে নাচ করবি? হ্যাঁ, যদি বদমাইশি পালা সেরে আবার নিচে এসছে একটু দেখতে, উকিঝুঁকি মারতে, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। কাকিমা নারকোল কুড়ো দিয়ে আমাদের মুসুর ডাল হয়, তো ওটাই হবে। আর এদিকে দেখছি মামনি বেশ ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ভাগ করে নিয়েছে, একটা সকালের জন্য একটা রাতের জন্য। আমাদের দু রকম খাওয়া হয়, একটা গরম আর ঠান্ডা। তো গরমটার জন্য রেখে দিয়েছে, আর এদিকে ঠান্ডাটার জন্য ভাগ করে করে রান্না করে রেখে দিচ্ছে মামনি। তো পার্টিশন করে রাখা হোক। তো চলো এদিকে চলে এসেছি, এসি থেকে একদম কদিন ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না। তো চলে এসেছি, তোমার দাদাভাই নিজে নিজে এসি আজকে সার্ভিস করে নিয়েছে। তোমরা যদি না জেনে থাকো তো তোমরা এই ভিডিওটা দেখো, অবশ্যই জানবে কিভাবে তোমরা এসি সার্ভিস করতে পারবে নিজেরা ঘরেই। তো দেখো এরমভাবে খুলে দেখো, শুধু ধুলোটা পড়েছে, মানে তুমি দেখো পুরো একটা লেয়ার পড়ে গেছে এরমভাবে, মানে কি বলবো, ধুলো আর উঠছে না, পুরো লেয়ার। তো ফুল স্পিডে আমি ভালো করে জালগুলোকে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এসিতে লাগাবো যখন, মনে হলো এসিটা এবার ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে, তারপরে যখন এসিতে এই নেটগুলো লাগিয়ে যখন এসিটা চালানো হলো, মনে হলো যেন উফ বাবা, মানে ঠান্ডা হাওয়াই বেরোচ্ছিল, তোমরা দেখতেই পেলে এতটাই নোংরা হয়ে গেছিলো। তো ঘরে এসি নিজেরাই পরিষ্কার করে নিলাম। তো চলো দেখতে থাকো, রান্না পুজোর মাঝে ঘরও পরিষ্কারের কাজ হয়ে গেল। এদিকে রান্না বান্নাও হয়ে গেছে, তো এবার খেতে দেওয়ার পালা। তো কলা পাতায় খেতে কার কার ভালো লাগে বলো? আর এই রান্না পুজোর সময় যদি কলা পাতায় খাই, মানে মনটা এত ভালো লাগে। তো মানে এরকম পুজো বা ফেস্টিভ্যালে কলা পাতায় মানে একটা বাঙালির আবেগ। আমার তো দারুণ লাগে কলা পাতায় খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো পুরোটা এবার সাজিয়ে নিই। তো দেখো কি কি রান্না হয়েছে আমাদের: আলু ভাজা, পটল ভাজা, নারকোল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, সঙ্গে কাতলা মাছ ভাজা, আর দুটো ইলিশ মাছ ভাজা, কি আর খাবি সঙ্গে জুজু? আছে মুসুর ডাল। আর বাবু বসে পড়েছে খেতে। সবই ও একবারে খেয়ে নেবে রে। এই যে মুসুর ডাল দিয়ে দিলাম, নারকোল দিয়ে মুসুর ডাল হয়েছে। এটা যেহেতু গরম তো একটু পাতলা ছিল, পরে বসে যাবে তখন ঘন হয়ে যাবে। আর বাবুকে খাই দিলাম, ওর মাছ দেখেই মনে হচ্ছে আগে মাছ খাই।
ভালো রান্না ঠিক আছে? খুব ভালো হয়েছে, সুন্দর। তো ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বসে গেছি আমি খেতে। এই ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা চটকে খেতে যেন অমৃত। তো সকাল সকাল গুড মর্নিং সবাইকে। তো আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি বলো তো? তো সকাল সকাল পান্তা খেয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের কোম্পানিতে, আজকে নেমন্তন্ন বিশ্বকর্মা পুজোর। তো এখানে আমরা গ্যারেজে চলে এসেছি, মানে আমাদের বাড়িতে এখানে গাড়ি রাখা থাকে, তো এই গাড়িটাও মুছে মাছে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, দিয়ে এবার আমরা বেরাবো। আর পুচকিকে দেখছো, পুচকেও আমার সাথেই যাবে। তো চলো বেরোনো যাক। এবার বেরিয়ে গেছি, রাস্তায় তো গেট পড়ে গেছিলো, তাই জ্যামে আটকে গেছি। তো চলো। তো এসে দেখলাম বিশ্বকর্মা পুজো হচ্ছে, তো এখানে আমাদের দোকানেও পুজো হয়েছে, দোকানে আর যাওয়ার সময় পাইনি, তাই জন্য তো এখানেই চলে এসেছি। এসে এবার খাওয়া দাওয়ার ফার্স্টেই ছিল পুদিনা পাতার শরবত, আর সাথে ছিল স্টার্টার, তো সেটাই খেয়ে নিলাম। दीदी वीडियो बनाते डांस कर। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো ওখানে ছিল সবই ভেজ আইটেম, তো ওই খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি। বাটার নান, সঙ্গে ওটা ছিল হচ্ছে কি বলে ছোলে ভাটুরে, কাবলি ছোলা, রাইস, পনির, আর কি নিলাম ভুলে গেছি। তো যাই হোক, হ্যাঁ আলুর দম, তো এইসব নিয়েছি। তো এবার সবাই মিলে খেতে বসে গেছি। তো দারুণ, মানে খুব মজা করলাম সেই দিনটা, বিশ্বকর্মা পুজোর দিনটা বেশ সবাই মিলে একসাথে সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম। দেন এবার তোমাদের একটু ফ্যাক্টরিটা ঘুরে দেখিয়ে দিই। এই যে ফ্যাক্টরির ভেতরে ঢুকেছিলাম, ঢুকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর সঙ্গে আমিও দেখলাম। তো মানে খুব ভালো লাগলো ফ্যাক্টরিটা। তো যাই হোক, তো চলো। না ওপর যাবি না, যা উপরে কি পায়রা ধরে আন, ওই যে পায়রা বসে আছে, যা ধরে আন, যা যা যা। তো পুরো কোম্পানি ঘোরা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো এবার আমরা বেরিয়ে গেছি রাস্তায়, বাড়ি যাচ্ছি। তো চলো, এই যে দেখো আমরা সবাই মিলে এসেছিলাম, তো সেই ভিডিওটাই দেওয়া হয়নি। তো যাই হোক, ওখান থেকে আমাদের প্রসাদ হিসেবে লাড্ডু দিয়েছিলো। এবার আমরা বাড়ি এসে গেছি। তো এবার বাড়িতে এসে এবার একটু রেস্ট করবো। তো চলো সব, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে আজকের মতন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাই খুব ভালো করে মজা করে দিনটা কাটিও।